এই দেখো। ওকে বিয়ে করব আমি? আরে কিরকম কথা বলছো তুমি বৌদি? আচ্ছা, তাহলে এটা দেখো। না বৌদি। কোনো ব্যাপার না অজয় বাবু, একে দেখো। এ তো একদমই না বৌদি, প্লিজ। তো একে কেমন লাগছে? কেমন লাগলো? না বৌদি, তো এ কেমন লাগছে? এ তো একদমই না বৌদি, প্লিজ। ওহো, কি হয়ে গেছে দেওয়ার মশাই? সব মেয়েকে রিজেক্ট করে দিলে। এরকম ভাবে তো সব মেয়েকেই রিজেক্ট করে দিচ্ছ। আরে কেউ তো পছন্দ হবে। কিরকম মেয়ে চাই তোমার? একদম তোমার মতন। সে তো আমি একটু দেরিতে জন্ম নিয়েছি, নয়তো তুমি দাদার না আমার বউ হতে। পাগল, যা ইচ্ছে তাই বলে। দেওর বৌদিতে এইটুকুই আর কি তো চলেই। বৌদি এক মিনিট। এটাই সেই মেয়েটা মা, একদম বৌদির মতন। আচ্ছা, তো তোমার এই মেয়েটা পছন্দ হচ্ছে? মেয়েটা তো খুবই সুন্দর, আমারও পছন্দ। বৌমা একটা কাজ করো না, তুমি এর সাথেই কথা বলো। ঠিক আছে, তাহলে আমি এর সাথে কথা বলে এর পরের প্ল্যানিং শুরু করে দিচ্ছি। একদম। কি ঠিক আছে তো? বৌদি তোমার পছন্দ হলে কথা বলে নাও। আচ্ছা, কিছু জল খাবার পাবো নাকি কথা শুনে শুনেই পেট ভরবো? ওহ, আমি তো ভুলেই গেছি, আমি এক্ষুনি নিয়ে আসছি। হ্যাঁ হ্যাঁ। তুমি এখানে কি করছো? সরি, ওই আমি টাওয়াল ভুলে গেছিলাম আমার, ওটাই নিতে এসেছিলাম। আমি আসছি। তাহলে বলো নেহা, আমার দেওরকে তোমার পছন্দ হলো? তুমি কি কাজ করো? এই কিছুদিন আগেই দুবাই থেকে ফিরে এসেছি, ভাবছি এখানে কোনো বিজনেস শুরু করব। এ ওর বড়দার সাথে দুবাইতে জব করতো, কাজকর্ম শিখে নিয়েছে, তো আমরা ভাবলাম যে এখানেই করে বিজনেস করুক না। এখন দেখো, তুমি বেশি ভেবো না, আমার দেওর তো লাখে একটা, তোমাকে খুব খুশি রাখবে। হ্যাঁ, আমারও এরকম বর চাই যে আমাকে খুশিতে রাখবে, আমায় ভালোবাসবে, আমায় সম্মান দেবে। তো ডাইরেক্টলি তুমি এটা বলতে চাইছো যে তোমার অজয়কে পছন্দ হয়েছে? এবার দেওয়ার মশাই, তুমিও সামনাসামনি জবাব দিয়েই দাও। বৌদি, এখন তোমার পছন্দ হয়ে গেলে আমার হ্যাঁ নাতে কি আসে যায়? তোমার পছন্দই আমার পছন্দ। আরে না না পণ্ডিত বাবু, কিরকম কথা বলছেন আপনি? আমরা এত তাড়াতাড়ি অজয় আর নেহার বিয়ে করাতে পারবো না। আরে মেয়ে পক্ষকে বোঝান না। আরে এইভাবে কেন মানবেন না? কথা বলুন না আপনি ওদের সাথে। যতদিন অবিনাশ দুবাই থেকে ছুটি না পায়, আমরা বিয়ে করাতে পারবো না। পণ্ডিতজি, আপনি কেন ঝামেলা করছেন?
যখন মা বলে দিয়েছে এটা হবে না, তখন এটা হবে না। আপনি মেয়েদের সাথে কথা বলুন, না হতে পারলে কোনো ব্যাপার না। আমাদের কাছে এরকম অনেক সম্পর্ক আছে। দাও আমি কথা বলছি। এভাবে কি কথা বলে? হ্যাঁ ঠাকুর মশাই, আপনি মেয়েদেরকে বলুন যে ছেলেদের বড় ভাই দুবাইতে জব করে, তো যতদিন ও বাড়ি ফিরবে না ততদিন আমরা বিয়ে করাতে পারবো না। আর দুবাই থেকে এখানে আসার জন্য একটু তো সময় চাই, তাই না? হ্যাঁ, আমার মনে হয় ওরা খুবই ভালো, ওরা মেনে নেবে। হ্যাঁ ঠিক আছে ঠাকুরমশাই, আমি ফোন রাখছি। অজয়, কারোর কল আসছে, দেখো। এটা তো দুবাইয়ের নাম্বার। দেখ, অবিনাশের হবে, জিজ্ঞাসা কর কবে আসবে। হ্যালো, কি কি করে? কি হয়েছে? কি হয়েছে বল না কিছু একটা। দাদার অফিস থেকে কল এসেছিল, হ্যাঁ? ওনার সাইটে আগুন লেগে গেছে। কি? সবাইকে বাঁচাতে বাঁচাতে দাদার প্রাণ চলে গেছে। এটা হতে পারে না, না, এটা হতে পারে না, এটা হতে পারে না। তুমি সামলাও নিজেকে। জানি না অজয়, আমি তো বুঝতেই পারছি না যে আমি বৌদির সাথে কথা কি করে বলবো। আর আমার তো বিশ্বাসই হচ্ছে না এরম কিছু হয়েছে। এই জন্য আমি তাড়াতাড়ি দেখাও করতে আসিনি। নিয়া, তুমি জানো তো যে দাদার যাওয়ার পরে 1 বছর আমরা বিয়ে করতে পারবো না। যদি তুমি 1 বছর অপেক্ষা করতে পারো তো ঠিক আছে, না হলে অন্য কোনো সম্পর্ক দেখে নাও। যে কেউ অপেক্ষা করুক বা না করুক, আমি তোমার অপেক্ষা নিশ্চয়ই করব। আমি ভালোবাসি তোমায়, আর বিয়ে আমি তোমাকেই করব। নেহা, আমি এটাই আশা করি তোমার থেকে। আর এখন আমাকে আমার বাড়ি সামলাতে হবে। আমার মাথার উপর অনেক চাপ চলে এসেছে এখন। আর বৌদিকেও আমি এতটা হতাশ দেখতে চাই না। আমি জানি বৌদির কি অবস্থা হচ্ছে, সেটা আমি ভাবতেও পারছি না। ওনার জীবনটাই শেষ হয়ে গেল। না নেহা, যতদিন আমি বেঁচে আছি বৌদির জীবনটা এইভাবে নষ্ট হতে দেব না। আর ওনার বয়সটাই বা কি। আর আমি এটা নিজেকে প্রমিস করছি, বৌদির জীবনে আমি কখনো দাদার খামতি অনুভব করতে দেব না। বৌদি, অজয়, এটা দাদার কাপড় না? কেমন লাগছে আমি? একদম দাদার মতন না? বৌদি, তোমার অবস্থা আমি দেখতে পাচ্ছি না চোখে। আজকে তোমার বার্থডে আর তুমি এখন আমাকে উইশ করোনি। আই এম সো সরি, আমি তো ভুলেই গেছি। হ্যাপি বার্থডে অজয়। এত ঠান্ডা বার্থডে উইশ বৌদি। একটা হাগ করে দাও তুমি আমাকে। হ্যাপি বার্থডে অজয়। এসো না বৌদি, সেলিব্রেট করি আমরা। মাকে তো আসতে দাও। বৌদি, মা তো মামার ওখানে গেছে না? আমরা দুজনেই সেলিব্রেট করব। এসো। অজয়,
আমার এইসব সেলিব্রেশন করার কোনো মুড নেই। একটা কাজ করো না, তুমি নেহাকে ডেকে নাও। বৌদি আমি জানি না নেহা আর আমার কোনো ফিউচার আছে বলে, কারণ দাদার বাৎসরিক পর্যন্ত ও অপেক্ষা করবে কিনা। বৌদি আমি এই বার্থডে তোমার সাথে পালন করতে চাই, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আমি কেক অর্ডার করছি। না না বৌদি, তার দরকার পড়বে না, আমি সব অ্যারেঞ্জ করে রেখেছি। কেকও আছে আর তোমার সব থেকে ফেভারিট ড্রিঙ্কও, একদম আগের বারের মতন। অজয়, আগে তোমার দাদা ছিলেন তো ঠিক তো কি? ছিল। আমি কি দাদার মতন নই? বৌদি আমার বার্থডে আজকে, একটুখানি ব্যাপার। ঠিক আছে। এসো এসো আসো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার অজয়, হ্যাপি বার্থডে টু ইউ, টু ইউ। থ্যাংক ইউ বৌদি। আমি চলো বৌদি, আমি তোমার জন্য একটা দারুণ পেক বানাচ্ছি। বৌদি এটা তোমার জন্য। চিয়ার্স। খাও না বৌদি। অজয়, আমার মাথা ঘুরছে। বৌদি আমি তোমাকে বেডরুমে গিয়ে ছেড়ে দিই? অজয়, অজয় ওঠো, অজয় ওঠো, অজয় ওঠো। অজয়, কি হয়েছে? অজয়, কাল রাতে আমাদের মধ্যে যা কিছু হয়েছে সেটা ঠিক হয়নি। আই এম রিয়েলি সরি অজয়। যা হয়েছে ঠিকই হয়েছে, এটা কি ভালোবাসা বলে? এটা কি বলছো তুমি? আমি তোমার বৌদি হই। মাধুরী আমি তোমাকে ভালোবাসি। অজয়, লোক কি বলবে? লোক কি বলে তা কিছু যায় আসে না আমার, তোমার চিন্তা আমার। তুমি শুধু হ্যাঁ বলে দাও। অজয়, মা জানতে পারলে কি ভাববেন? মাকে আমি মানিয়ে নেব, তুমি শুধু হ্যাঁ বলো। আমার বিশ্বাস আছে যে মা মেনে নেবে বিষয়টা। কিন্তু নেহা, ওর কি হবে? নেহা আর আমার তো শুধু কথা হয়েছে, আশীর্বাদও হয়নি আমাদের। ও
ও তো অন্য ছেলেও পেয়ে যাবে, কিন্তু তোমার কি হবে? মাধুরী, আমি তোমাকে আপন করতে রাজি, শুধু অপেক্ষা তোমার হ্যাঁ বলার। শুধু একবার দাদার বাৎসরিক হয়ে যাক, তারপর আমি মাকে বলে তোমাকে বিয়ে করে নেব। হুম? তুমি এখানে এত রাতে কি করছো? হ্যাঁ, আমি তোমার কথা মনে পড়ছিল, তাই ভাবলাম তোমাকে দেখে যাই। অজয়, মা বাড়িতেই আছেন, উনি যদি দেখে ফেলেন তাহলে খুব খারাপ হয়ে যাবে। তুমি যাও এখান থেকে, আমার খুব ভয় লাগছে। টেনশন করার কোনো দরকার নেই, মা এখন গভীর ঘুমে। তো এখন আমরা দুজনে যা ইচ্ছা তাই করতে পারি। আচ্ছা, এই জন্যে তুমি বদমাইশি করার কথা ভাবছো? আরে তুমি এতটাই সুন্দর যে ও মা, মা? তো আমার পেছনে পেছনে এই সব চলছে? নির্লজ্জ, নিজের দেওরের সাথে এই সব করতে লজ্জা করছে না নাকি তোর? আমার ছেলে মরেছে 2 মাসও হয়নি, আর তুই নিজের রং দেখাতে শুরু করে দিলি। না মা, এখন আমি বুঝতে পারছি তুই নিজের মায়ের বাড়ি কেন যাচ্ছিস না। না মা, আপনি যেরকম ভাবছেন আমি সেরকম একদম না, ঠিক মা। বুঝতে পারছি। এখন দেখ তুই তোর বাবাকে কি করে তোর সবকিছু আমি বলছি। না মা, না, আমি তোমার সামনে হাত জড়ো করছি, আমি কৃতকর্মের জন্য ক্ষমা চাইছি। আপনি যা বলবেন আমি তাই করব, কিন্তু প্লিজ ওখানে কল করবেন না। তাহলে ঠিক আছে, এক্ষুনি নিজের ব্যাগ প্যাক কর আর বেরিয়ে যা আমার বাড়ি থেকে। কিন্তু মা, আমি এত রাতে কোথায় যাব? কাল চলে যাব। তুই দাঁড়া, তুই এইভাবে মানবি না। মা, অজয় প্লিজ মাকে বোঝাও না। মা, মা আমার কথাটা তো শোনো মা। তুই চুপ থাক। মা, এটা আপনি কি করছেন মা? মা, মা, তুই বেরো এবার, এখন তুই এই বাড়িতে থাকতে পারবি না। মা, মা আমার কথাটা তো শুনুন মা। আরে শুনবো না আমি কোনো কিছু। মা, মা আমাকে একটা সুযোগ দিন মা। আমি তোর কোনো কথা শুনতে চাই না। চল মা। চল। মা, মা আমার কথাটা তো বেরো। শোনো মা। মা, বেরো এখান মা, থেকে, আর নিজের চেহারা দেখাবি না আমাকে কখনো। মা, মা প্লিজ মা, মা প্লিজ দরজা খোলো মা। মা, তুই কি করছিলি ওর সাথে? মা, আমার কোনো ভুল নেই এতে। তোর ভুল নেই? জন্মদিনের দিন আমাকে ভয় দেখিয়েছিল, সকালবেলা আমি বললাম এটা ভুল হচ্ছে, তখন আমাকে বলল যদি কাউকে বলে দিস তাহলে আমি তোকে পুলিশে ধরিয়ে দেব। ভয় পেয়ে গেছিলাম আমি, হে ভগবান, যা বলছিল চুপচাপ করছিলাম আমি। কি নিচু মানসিকতার মেয়ে। আবার ছোট্ট বাচ্চাটাকে নিজের জালে ফাঁসাচ্ছিল। ভগবানের অনেক অনেক ধন্যবাদ যে ওকে আমি ধরে ফেললাম। ব্যাস, এখন তুই কাঁদিস না, আমি ওকে ভালো শিক্ষা দিয়েছি বল। এখন ওই বাড়িতেও পা রাখতে পারবে না, আর তোর জীবনেও না। চল
রাত অনেক হয়ে গেছে, আমি ঘুমোতে যাচ্ছি। আর তুইও গিয়ে শুয়ে পড়, হ্যাঁ? অজয়, হ্যালো। হ্যালো মাধুরী, মাধুরী আমাকে ক্ষমা করো। যদি তোমাকে আমি আটকানোর চেষ্টা করতাম তো মা আরও রেগে যেত আর বিষয়টা বিগড়ে যেত। আমি বুঝতে পারছি অজয়, তুমি যা করেছো ঠিক করেছো। আর যদি মায়ের জায়গায় অন্য কেউ হতো তাহলে সেও এটাই করতো। তুমি তো জানো তোমার যাওয়ার পরে মা আমাকে অনেক কিছু শুনিয়েছে। তুমি একটা কাজ করো, কিছুদিন ওখানেই থাকো, আমি তোমার সাথে ওখানেই গিয়ে দেখা করব, হ্যাঁ? আর ততক্ষণ আমি এখানে মাকেও মানিয়ে নেব। মা মেনে নিলেই আমরা বিয়ে করে নেব। সত্যি না? হ্যাঁ সত্যি, ভরসা করো আমাকে। চলো ফোন রাখছি এবার, নাহলে মা চলে আসবে। বাই। এই নিন ম্যাডাম আপনার কফি। থ্যাংক ইউ। তবে তোমার ঘরটা তো খুবই সুন্দর, আর আর রুমটাও খুবই বড়। থ্যাংক ইউ। ভালো করে দেখে নাও, এটা বিয়ের পরে এটা আমাদের হতে চলেছে। তবে বৌদি কোথায়? দেখতে পেলাম না তো। বৌদি বৌদি বাপের বাড়ি গেছে নিজের। ওই ওনার বাবার শরীরটা একটু খারাপ আছে না, তাই 1 মাসও লাগতে পারে। তবে দাদা যাওয়ার পরে আমি বৌদির সাথে ঠিক করে কথাই বলিনি, ভাবছি আজকে কল করি। আরে না না, আমার মানে ওদিকে কল করা ঠিক হবে না, তাই না? বেকার বেকার ঝামেলায় পড়বে। আরে তুমি কি নিয়ে বসে পড়েছো ভাই? আমি তোমাকে এসব কথা বলার জন্য ডাকিনি এখানে। শুধু ভালোবাসতে ডেকেছি। আজকে তুমি খুব ডেঞ্জারাস মুডে আছো। তোমাকে সুন্দরী এত লাগছে।
এখন কে এসছে? মা এত তাড়াতাড়ি মন্দির থেকে কি করে এলো? মা, এখন আমি কি করব? তুমি চিন্তা করো না, তুমি একটা কাজ করো, নিজের কাপড় ঠিক করে নাও, আমি দেখে আসছি। হ্যাঁ, তুমি চিন্তা করো না। হ্যাঁ, দরজা কেন বন্ধ করেছিলি? আরে মা, আমি বন্ধ করিনি, ওই নেহা এসেছিল তাই ও হয়তো বন্ধ করেছিল। নেহা এসেছে? নমস্কার আন্টি। নমস্কার নমস্কার, ঠিক আছে। আই এম সরি, আপনাদের না জানিয়ে চলে এসেছি। অ্যাকচুয়ালি বাবা বলছিল যে বিয়ের জন্য 1 বছর অপেক্ষা করা খুব বেশি হয়ে যাবে, তো আমাকে এটা জিজ্ঞেস করার জন্য পাঠিয়েছে যে আমরা কি 6 মাসে বিয়ে করতে পারি। মা, আমার মনে হয় নেহা ঠিকই বলছে। এখন তুমি বাড়িতে একাও থাকো আর সব কাজ একাই করে নাও, নেহা আসলে তোমার একটু হেল্পও হয়ে যাবে। মেনে নাও না প্লিজ। ঠিক আছে, আমি কালই পণ্ডিত মশাইয়ের সাথে কথা বলে সময় বার করছি। তোমরা দুজন বসে এখন কথা বলো, আমি একটু ক্লান্ত, আরাম করে নিই। আগে মা, এবার খুশি তো তুমি? আরে, মা দেখে নেবে। ও, অজয়, আমার তোমার কথা খুব মনে পড়ছে। মনে তো আমারও তোমার কথা মনে পড়ছে মাধুরী, কিন্তু কি করব, এখন একটু বিজি আছি না, না হলে তোমার সাথে দেখা করতে আসতাম। অজয়, এত রাতে কার সাথে ফোনে কথা বলছিস? ওই মা, নেহার সাথে কথা বলছিলাম। একটু সবুর রাখ, তাড়াতাড়ি বিয়ে হতে চলেছে তোর নেহার সাথে। আচ্ছা নে, দুধ খেয়ে নে, নয়তো জানতে পারলাম পুরো রাত ফোনেই কথা বলছিস। আরে মা, তুমি চিন্তা করো না, আমি খেয়ে নেবো। এখন অনেক লেট হয়ে গেছে, তুমি গিয়ে শুয়ে পড়ো যাও। হ্যালো হ্যালো, কোথাও শুনে নেয়নি তো? মা, মা, এক কাপ চা দিও তো আমায়। মাধুরীর বাবার 5টা মিস কল। হ্যাঁ, হ্যালো অজয়। বাবা নমস্কার, কি হয়েছে বাবা? হ্যাঁ খোকা, তুই তাড়াতাড়ি বাড়িতে ফিরে আয়, এখানে অনেক বড় সমস্যা হয়েছে। বাবা হয়েছে কি একটু বলবে? খোকা, মাধুরী নিজের হাতে শিরা কেটে নিয়েছে। কি? বাস আমি বেরোচ্ছি এক্ষুনি। হ্যাঁ। অজয়, এই নে চা। না, আমি আসছি এক্ষুনি। আরে চা তো খেয়ে যা। শোন তো, এই ছেলেটাও না। আমি সুইসাইড করছি, কারণ আমার প্রেমী অজয় আমাকে ধোঁকা দিয়েছে। আমি ওকে সত্যিকারের ভালোবাসি, আর এখনো আমাকে ছেড়ে অন্য কাউকে বিয়ে করে নিচ্ছে ওর মার কথায়। আর আমি এটা নিজের চোখে সহ্য করতে পারবো না, তাই সুইসাইড করে নিচ্ছি আমি। এসব কি মাধুরী, তোমার মাথা খারাপ হয়ে গেছে নাকি? এ হাতে শিরা কাটার কি দরকার ছিল? একবারও আমার কথা ভাবলে না এসব করার আগে? যদি তোমার কিছু হয়ে যেত আমার কি হতো? মিথ্যে কথা বলা বন্ধ করো। মিথ্যে কথা বলে তুমি নেহার সাথে বিয়ে করতে যাচ্ছিলে। আমি তোমার আর মায়ের কথা ফোনে শুনতে পেয়ে গেছিলাম। মাধুরী, তুমি পাগল নাকি? আমি শুধু মায়ের হাতে হ্যাঁ বলছিলাম, যাতে ওর খারাপ না লাগে। ওনার সব কথা থোড়ি মেনে নেব। ভালোবাসি তোমাকে। তুমি এটাই ভয় পাচ্ছ না
যে কোথাও আমার মা আমার বিয়ে নেহার সাথে না করিয়ে দেয়। আমি তোমার ভয় আজকেই দূর করছি। এটা তো সিঁদুর। হ্যাঁ, আমি তোমাকে বিয়ে করতে চলেছি এক্ষুনি। আজকে থেকে তুমি আমার স্ত্রী হলে আর আমি তোমার স্বামী। শুধু একবার দাদার বাৎসরিক হয়ে যাক, তারপর আমি মায়ের সাথে কথা বলে তোমাকে নিজের বাড়ি নিয়ে যাব। আই লাভ ইউ অজয়, আই লাভ ইউ। আই লাভ ইউ টু। তো অবশেষে আমাদের বিয়ে হয়েই গেল। এবার বলবে আমাকে কি ভেবেছো তুমি? হানিমুনের জন্য কোথায় যাবে? সিমলা নাকি গোয়া? তাড়াতাড়ি বলে দাও, আমাকে টিকিটও করতে হবে। আমি তো এখনো কিছু ভাবিনি। এবার ভাবার জন্য কি পণ্ডিতজির থেকে মুহূর্ত বার করব? আসলে না, আমি চাইছিলাম যে পরের সপ্তাহে আমার প্রথম কারওয়া চৌথ। তো আমার এটা ইচ্ছে ছিল যে আমরা একসাথে নিজেদের ঘরেই পালন করি। ঠিক আছে, যেমন তোমার মর্জি। এবার ফুলসজ্জায় একটু ফোকাস করি। আরে আমি লেট হয়ে যাবে তোমার চক্করে। শাড়ি চলো। পরেছি, দাঁড়াও। আরে দেখো তো তুমি। অজয়, বৌদি, নেহা, তুমি অজয়ের সাথে এখানে কি করছো? কি করছি মানে? ওর বউ তো, আমি ওর সাথেই থাকবো। কি ফালতু কথা বলছো? এর স্ত্রী তো আমি। অজয় আমার কপালে সিঁদুর পরিয়েছে, আর এই মঙ্গলসূত্র ও নিজের হাতে আমাকে পরিয়ে দিয়েছে। বৌদি এসব কি বলছো তুমি? তোমার মাথা খারাপ হয়ে গেছে নাকি? নেহা, এসব এসব মিথ্যে কথা বলছো। আমার জীবন নষ্ট করতে চাও নাকি তুমি? কি পাও এসব করে তুমি? ড্রামা ড্রামা আমি করছি? দেখো অজয়, তুমি আমাকে ধোঁকা দিতে পারো না। আমি তো তোমাকে এখানে এটা বলতে এসেছিলাম, আমি তোমার বাচ্চার মা হতে চলেছি। এটা কি বলছে অজয়? কি বলছে অজয়? নেহা, তুমি তুমি বোঝো, ও মিথ্যে কথা বলছে। আমি মিথ্যে বলছি না, আমি সত্যি বলছি। আমি অজয়ের বাচ্চার মা হতে চলেছি।
আর এইবার আমি সুইসাইড করব না, আমি পুলিশের কাছে যাব, কারণ তুমি একটা নয় দুটো মেয়েকে ধোকা দিচ্ছ। আমি তোমাকে ছাড়বো না, বুঝেছো? নেহা, ও চুপ করো তুমি। এখন কি চাই? আমি তোমার সাথে কোনো কথা বলতে চাই না, কারণ আমি এখন আর তোমাকে ভরসা করি না। তুমি আমাকে ঠকিয়েছো আর নেহাকে বিয়ে করে নিয়েছো। আমি তোমাকে ছাড়বো না। মাধুরী, আমার কথা বোঝার চেষ্টা করো। আমি এটা নিজে থেকে করতে চাইনি। মা আমাকে জোর করে ওর সাথে বিয়ে দিয়েছে, আর মানা করতে পারিনি মাকে। তার জন্য আমি তোমাকে এসব বলতে চাইনি, কারণ ভয় পেয়েছিলাম কোথাও তুমি সুইসাইড না করে নাও। কিন্তু যবে থেকে আমি জানতে পেরেছি যে তুমি প্রেগন্যান্ট, আমি নিজের কাজের জন্য পস্তাচ্ছি। আমি নিজের ভুলটা শুধরাতে চাই। মাধুরী, প্লিজ আমাকে একটা সুযোগ দিয়ে দাও। জানি না তুমি সত্যি কথা বলছো কি না, কারণ এখন আর আমি তোমায় ভরসা করি না। মাধুরী, তোমার দিব্যি আমি সত্যি কথা বলছি। আমি শুধু এখন নিজের বাচ্চা আর তোমার সাথে থাকতে চাই, তোমাদের দুজনের সাথে নিজের জীবন কাটাতে চাই। কিন্তু এর জন্য আমাদেরকে এখান থেকে পালাতে হবে। কিন্তু কিন্তু এসব কি করে হবে? দেখো, আমার কথা মন দিয়ে শোনো। তোমাকে একটা সুইসাইড নোট লিখতে হবে, যাতে এমন মনে হয় তুমি নিজের জীবনে হাঁপিয়ে গেছো। এর ফলে তোমার বাবাও তোমার পিছু নেবে না, আর এখানকার পুলিশও এতে ইনভলভ হবে না। বাকি কথা আমি তোমাকে দেখা করে বলছি। ঠিক আছে, আমি এরকমই করব। ঠিক আছে ভাই। এটাকে তো এবার অজয়, নেহা কি বলছে বলতো? মাধুরীর সাথে দেখা হয়েছিল, আরো অনেক ঝামেলা করেছিল, আর আমি এসব কি শুনছি? হ্যাঁ, ও তোর বাচ্চার মা হতে চলেছে। মা, এবার তোমাকে কি বলবো? আর আমি, মাধবী এবার যা তা আরম্ভ করেছে, সব মিথ্যে মিথ্যে বানিয়ে বানিয়ে বলছে। জানি না ওর কি স্বার্থ আছে এতে মা, আর আমার মাথায় দোষ চাপাচ্ছে। মাই, মাধুরী আমাকে জোর করে বিয়ে করতে চায়, আমার জীবনটা বরবাদ করতে চায়। অনেক হয়েছে ওর এইসব কাজকর্ম, কিছু একটা তো করতেই হবে ওর, নয়তো ও আমাদের সংসার খারাপ করে দেবে। তুমি এবার চিন্তা করো না, এর সলিউশন আমি বার করে রেখেছি। কি করবি তুই? আমি মাধুরীকে একটা সুইসাইড নোট লিখতে বলেছি, আর আজকে রাতে ওর সাথে দেখা করব। যেখানেই দেখা হবে আমি ওর ওখানেই গল্প শেষ করে দেব, আর আশেপাশের লোকেরা মনে করবে যে ও সুইসাইড করে নিয়েছে। মায়ের থেকে আমরা ওর পিছু ছাড়াতে পারবো, আর পুলিশওয়ালারাও কিন্তু কিছু মনে করবে না। বাবু, যাই করবি ভেবে চিন্তে করিস, বোঝা গেল? কেউ তোমায় দেখেনি তো আসতে? না, কিন্তু তুমি আমাকে এই নির্জন জায়গায় কেন ডেকেছো? এবার ওইসব ছাড়ো, এবার বলো, তুমি সুইসাইড নোটটা লিখেছো না? হ্যাঁ। ঘরে রেখেছো? হ্যাঁ। ঠিক আছে, এই ব্যাগটা রাখো গাড়ির ওপর। হুম। ছাড়ো, ছাড়ো আমাকে। বাঁচাও, বাঁচাও, গলায় লাগছে। এই কি করছিস? কি ছাড়। বৌদি, তুমি ঠিক আছো তো?
ইন্সপেক্টর সাহেব, ভালো হয়েছে আপনি ওকে হাতে নাতে ধরেছেন। নেহা, তুমি তুমি করেছো এসব? হ্যাঁ, আমি করেছি এসব, কারণ আমি তোমাকে মায়ের সাথে কথা বলতে শুনেছিলাম। অনেক হয়েছে ওর কাজকর্ম, এখন কিছু একটা তো করতেই হবে ওর। তুমি চিন্তা করো না একদম, এর সলিউশন আমি বের করে রেখেছি। কি করবি তুই? আমি মাধুরীকে একটা সুইসাইড নোট লিখতে বলেছি, আর আজকে রাতে ওর সাথে দেখা করব। যেখানেই দেখা হবে না ওর, ওখানেই গল্প শেষ করে দেবো। যাই করবি ভেবে চিন্তে করিস, বোঝা গেল? হ্যাঁ, নেহা আমাকে ফোন করেছিল আর আমরা দুজনে মিলে প্ল্যান করেছিলাম তোমাকে হাতে নাতে ধরার। ইন্সপেক্টর সাহেব, এর সাথে ষড়যন্ত্রের মাও যুক্ত Okay. আছে। আপনি চিন্তা করবেন না, আমি মা ছেলে দুজনকেই মার্ডার কেসে জেলের ঘানি টানিয়ে তারপর ছাড়বো। আরে ওকে নিয়ে চলো। নেহা, আমি বুঝতে পারছি না আমি কিভাবে তোমায় ধন্যবাদ জানাবো। আপনি এসব কি বলছেন বৌদি? একজন মহিলার সাহায্য করা আমার কর্তব্য। নেহা, তুমি আমার প্রাণ বাঁচানোর জন্য নিজের সম্পর্ককে বলি দিয়ে দিয়েছো। বৌদি, অজয়ের মতো লোকেরা না এই সমাজের কলঙ্ক, আর ওদের আসল জায়গা হচ্ছে জেলের পেছনে। আপনি এইসব কিছু ভুলে যান আর শুধু নিজের যে বাচ্চা আসছে সেদিকে নজর দিন, খেয়াল রাখুন।